এই ইউনো এত দুর্নীতিবাজ এমন কোন সেক্টর না যেখান থেকে সে দুর্নীতি করে নাই। আর এই সোনামণি উপজেলা প্রতিষ্ঠা হয়েছিল এত খারাপ ইউনো আর আসেনি। আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি। একজন ইউনো কিভাবে ৩-৪ বছর এক জায়গাতে থাকে? উনি কে? ওনার নামে এত দুর্নীতি, এত কিছুর পরেও কার ইশারায় উনি এতদিন পর্যন্ত এখানে থাকে? সোনাইমুড়ি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, হকার উচ্ছেদের নামে মালামাল বিক্রি এবং অবৈধভাবে হকার বসিয়ে চাঁদা আদায়ের অভিযোগে বাজারের ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করেছেন। শনিবার বিকেল ৫টায় সোনাইমুড়ি বাজারে মেসার্স টুটুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ হেলাল উদ্দিন টুটুলের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা জানান, চলতি বছরের এপ্রিল মাসে পৌর প্রশাসকের নির্দেশে ফুটপাত উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শামসুল আলম ও কয়েকজন কর্মচারী হকার ও দোকানদারদের মালামাল জব্দ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে সেসব মালামাল নিয়ম বহির্ভূতভাবে বিক্রি করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। ব্যবসায়ীদের আরও দাবি, জুন মাসে একই স্থানে আবার কিছু ব্যক্তিকে দোকান বসানোর সুযোগ দেওয়া হয় এবং ওই হকারদের কাছ থেকে ইজারার নামে চাঁদা আদায় করা হচ্ছে। এতে বৈধ ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বিষয়ে গত ২ জুলাই নোয়াখালীর জেলা প্রশাসকের কাছে অর্ধশতাধিক ব্যবসায়ীর স্বাক্ষর সম্বলিত একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তবে ব্যবসায়ীদের দাবি, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের অধীনস্থ কর্মকর্তাদের দিয়ে তদন্ত করলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। তাই ভিন্ন দপ্তরের একজন নিরপেক্ষ কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, হাট বাজার উন্নয়ন, এলজিএসপি, কাবিখা, টিআর সহ বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ তোলা হয়। একই সঙ্গে সরকারি খাদ্যশস্য বিতরণ, বাজার উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পের অর্থ ব্যয়ের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ করেন ব্যবসায়ীরা। আমরা বলছি, আমরা আমাদের ইজারা দিচ্ছেন কাকে দিচ্ছেন আমরা দেখি, এবং কি হিসাবে দিচ্ছেন আমরা দেখতে চাই কে নিচ্ছে। এখানে যে প্রতিদিন আমাদের সামনে, আমাদের মতো সচেতন মানুষের সামনে চাঁদাবাজি হয় এই দেশে, আর বলছি যে অসচেতন মানুষে কিভাবে চাঁদাবাজি হয় এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা এর পরবর্তীতে আমরা বলছি যে তাহলে আমরা আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এর প্রেক্ষিতে আমরা ইউনো মহোদয়ের বিপক্ষে যার যে এই সমস্ত কার্যক্রম এইগুলোর বিরুদ্ধে আমরা জেলা প্রশাসকের কাছে আমরা দরখাস্ত পেশ করছি। সাথে সাথে ওটা দরখাস্তটা আবার আমরা সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব বরাবর আমরা অনুলিপি প্রেরণ করছি। এবং এই কার্যক্রমগুলা পরিচালনা করতে ইউনো মহোদয় বা এখানকার পৌরসভার যে ইন্সপেক্টর আছে, ফুড ইন্সপেক্টর শামসুল আলম, উনি কিন্তু এই সক্রিয় ভূমিকা পালন করে লোকজন দিয়ে মানুষকে বসায়, এইভাবে করে সেভাবে করায়। তো উনারও তো পৌরসভার সরকারি চাকরি করে উনার এই অবৈধ কাজগুলোতে সহযোগিতা বা চাঁদাবাজদের সহযোগিতা করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগ ১৭ বছর গেছে, তো আমাদের কোনো জায়জামিল হয়নি। এখন বিএনপি গভর্নমেন্ট আসছে, আমরা বিএনপি করি। আমি নোয়াখালী জেলা বিএনপির বর্তমান সদস্য, সোনামণি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে শুরু করে এই রোডটাতে প্রত্যেকটা দোকানের সামনে অভিযান করে বর্তমান পৌর প্রশাসক ইউনো ম্যাডাম করে সবাই যার যা হাইছে নিয়ে গেছে, কোনো লিস্ট করে নাই। নিয়ে এগুলা তারা অফিসের কর্মকর্তা কর্মচারী সব ভাগ্য করে এটা নিয়ে গেছে। ঠিক এর ২০-২৫ দিন পরে আবার তারা আসি অনেকগুলো হকার নিয়ে আসি, প্রত্যেক দোকানের সামনে ৩-৪টা করে হকার বসাই দিচ্ছে। এখন বসাই দেওয়ার পরে আমরা দোকান থেকে যে মাল বার করবো, মাল ঢুকে এরকম কোনো জায়গা দেয় না আমাদেরকে। এই ইউনো এত দুর্নীতিবাজ এমন কোন সেক্টর না যেখান থেকে সে দুর্নীতি করে নাই বাংলাদেশে। আর এই সোনামণি উপজেলা প্রতিষ্ঠা হয়েছিল এত খারাপ ইউনো আর আসেনি। আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি, যেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনে দুদক তদন্ত করুক। সে বহুত প্রকল্প আছে, খাইয়া লাইছে, ১ টাকাও দেন, ১ টাকাও দেন, পুরো প্রকল্প সে খাই টাকা সে খাইয়া লাইছে, ১ টাকার কাজও করে না। এরকম শত শত প্রকল্প সে খাই। মোটামুটি সে বিশাল একটা দুর্নীতি করি এই আমাদের ব্যবসায়ীগুলো শেষ করছে, সে নিজে মোটা হয়েছে।
সে বিভিন্ন জায়গা থেকে গরু বাজার ধরে শুরু করি মালিকাটা ধরে সব জায়গা থেকে লুট। আমাদের মালিকাটা এই উপজেলা বন্ধ হয় না। চট্টগ্রামের বিভাগের মধ্যে সোনাইমুড়ি নাকি প্রথম শ্রেণীর পৌরসভা। আমার মনে হয় আপনারা জাতির বিবেক, আপনারা চট্টগ্রামের বিভাগের মধ্যে এই সোনাইমুড়ি পৌরসভার মতো একটি পৌরসভা যদি এই চট্টগ্রামের বিভাগের মধ্যে পান, আমি আর মুখ দেখাবো না। নিম্ন শ্রেণীর পৌরসভা, একটা ইউনিয়ন পরিষদ এই সোনাইমুড়ি পৌরসভার চেয়ে অনেক উন্নত। একটু বৃষ্টি হলে এখানে চলাচল করার মতো কোনো সুযোগ নাই। আপনারা প্যান্ট পরে আসছেন, আপনারা প্যান্ট নিয়ে বাসায় যেতে পারবেন না লুঙ্গি ছাড়া।